তো শুরুতে আমরা ওয়েভস বা তরঙ্গ কাকে বলে সেটা জানবো। দেখো কি বলা আছে, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে কি করে, শক্তি সঞ্চালন করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ী স্থানান্তর করে না, তাকে কি বলে, তরঙ্গ বলে। তো তরঙ্গটাকে আমরা খুবই প্র্যাকটিক্যালি শিখবো এই চিত্রটার মাধ্যমে। দেখো এটা কি দেখতে পাচ্ছ, এটা তো একটা রশি, আমরা সবাই চিনি। একটা ভারী বা মোটা রশিকে যদি এইভাবে কেউ দুলতে দেয় তাহলে সে দুলবে এভাবে। তোমরা কি আমার সাথে একমত? অবভিয়াসলি একমত হবে, ঠিক আছে। এখন এই সুতাটাকে যখন এইভাবে দুলতে দেওয়া হয়, সুতাটা যখন এইভাবে দুলে, খেয়াল করো একটা কণা তার পার্শ্ববর্তী কণাটাকে কিন্তু কি করে, কম্পিত করে, এবং এই কম্পনের পরিমাণটা আস্তে 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 উপরের দিকে কিন্তু এইভাবে আপ ডাউন করে বলে কিন্তু এই দিক থেকে, অর্থাৎ শক্তিটা এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত কি হয়, ট্রান্সফার হয়। তাহলে সংজ্ঞায় কি বলা আছে, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। তাহলে এটা তো একটা জড় মাধ্যম, এবং তার ভিতরে যে কণাগুলো আছে ওই কণাগুলো দড়ির এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত কি করবে, শক্তি স্থানান্তর করবে। তাহলে সে যে শক্তিটা স্থানান্তর করতেছে, এই শক্তি স্থানান্তর করতে কিন্তু এই শক্তি মানে এই দড়ির মধ্যে বা রশির মধ্যে থাকা তার কণাগুলো স্থান পরিবর্তন করতে হচ্ছে না। এমন বিষয়টা কি এমন হচ্ছে যে এদিক থেকে যখন এটাকে কি দেওয়া হচ্ছে, ঝাঁকুনি দেওয়া হচ্ছে, যে এই কণাটা এখান থেকে সরে গিয়ে ওই জায়গা পর্যন্ত শক্তি পাস করে দিচ্ছে না। এই কণা মানে এই জায়গার কণাটা এই জায়গায় থাকতেছে, জাস্ট ঘটনাটা কি করতেছে, সে তার আন্দোলন বা কম্পনটা পার্শ্ববর্তী কণাটাকে কি করতেছে, পাস করতেছে। এবার পাসের মাধ্যমেই কিন্তু এই রুফটা বা এই রশিটা একবার উপরের দিকে উঠে, একবার নিচের দিকে যায়, একবার উপরের দিকে ওঠে, মানে এইভাবে একটা ঢেউ সৃষ্টি হয় বা ওয়েভ সৃষ্টি হয়, এবং এই ওয়েভের মাধ্যমে শক্তিটা এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত কি হয়, সঞ্চালিত হয়, যেটা এই জায়গায় আরো চিহ্ন দিয়ে দেওয়া আছে। তাহলে ওয়েভসকে আমরা বুঝতে পারলাম। স্প্রিংয়ের ক্ষেত্রে যদি বলি, একটা স্প্রিংকে যদি আমরা কি করি, এভাবে সংকুচিত করে ছেড়ে দিই, সে আবার কি করবে, আগের অবস্থানে আসবে, এবং সে কিছুক্ষণ পর্যন্ত দুলতে থাকবে, ঠিক না? তাহলে স্প্রিংও কি করে, এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি সঞ্চালন করে, কিন্তু স্প্রিংয়ের কণাগুলোকে স্থায়ীভাবে কি করে না, স্থানান্তর করে না। সুতরাং স্প্রিংয়ের ক্ষেত্রেও কি হয়, তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে তরঙ্গটা কি আমরা সবাই বুঝতে পারছি?